আপনি চিন্তা করেন 90% মুসলমানের দেশে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেখানে বাংলাদেশের মানুষ 1971 সালে 30 লক্ষ জীবনের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছে, সেই স্বাধীন দেশে এই ইসকন নামক জঙ্গি সংগঠন বাংলাদেশের স্বাধীন পতাকার উপরে গেরুয়া পতাকা উঠা দেয়। এদের কত বড় দুঃসাহস আপনি চিন্তা করেন। আজও পর্যন্ত কোনো কুলাঙ্গার স্বাধীন দেশের পতাকার উপরে কোনো পতাকা লাগানোর দুঃসাহস করে নাই, কিন্তু এই প্রথম ইসকন নামক জঙ্গি সংগঠন দেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উঠিয়ে দিয়েছে। অনতিবিলম্বে এদের ফাঁসির কাছে দাঁড় করাতে হবে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الواحد القهار العزيز الغفار مكور الليل على النهار تذكرة لأولي القلوب والأبصار تبصرة لذوي الألباب والاعتبار الذي أيقظ من خلفه من اصطفاه فزهدهم في هذه الدار وشغلهم لمراقبته وملازمة الاتعاذ والادكار صلوات الله وسلامه عليه وعلى سائر الصالحين أما بعد فقد قال الله تبارك وتعالى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم وعدنا رسول الله غزوة الهند فإن أدركها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت أفضل الشهداء وإن أرجع فأنا أبو هريرة المحرر أو كما قال عليه الصلاة والسلام সকলেই মহব্বতের সাথে আমরা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হযরতে উলামায়ে কেরাম, আজিজ তলাবা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে দুনিয়ার সমস্ত ঝায় ঝামেলা থেকে মুক্ত রেখে যথাসময়ে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগটুকু দান করে দিয়েছেন, আমরা প্রথমেই তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক কঠিন সময় এখানে একত্রিত করেছেন,
যখন পুরা পৃথিবীতে একটা ফিতনা ফাসাদের মহামারী চলছে, যখন পৃথিবীর সমস্ত জায়গায় মুসলমানরা আজ নির্যাতিত নিপীড়িত, যখন মুসলমানরা চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে, একদিকে আমরা জানি ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে ইহুদির দ্বারা সব সময় মুসলমানরা নির্যাতিত, অপরদিকে কাশ্মীরে হিন্দুদের দ্বারা মুসলমানরা নির্যাতিত, অপরদিকে আরাকানে বৌদ্ধদের দ্বারা আমাদের হাজার লক্ষ লক্ষ মুসলমান নির্যাতিত নিপীড়িত এবং তারা ঘরছাড়া হয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তারা রোহিঙ্গা হিসাবে বসবাস করছে। এছাড়াও পৃথিবীর সব জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। এর ধারাবাহিকতায় বর্তমানে স্বাধীন বাংলাদেশেও আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন ইসকন দ্বারা বর্তমান বাংলাদেশের মুসলমানরাও নির্যাতিত নিপীড়িত হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে এই ইসকন সরকারের প্রচ্ছন্ন ছত্রছায়ায় বাংলাদেশের মুসলমানদের উপরে একের পর এক নির্যাতনের যে স্টিম রোলার চালিয়েছে, এটার কঠিন থেকে কঠিন বিচার না হওয়ার কারণেই আমরা জানি গত সোমবারে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আমাদের এক আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জঙ্গি এবং বর্বর ইসকনের সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে তাকে শহীদ করেছে। এছাড়াও আমাদের সবচাইতে পবিত্র জায়গা চট্টগ্রামের মসজিদকে ভাঙচুর করেছে। এছাড়াও এদের এই উগ্র সন্ত্রাসী আদালতের অনেক প্রশাসনের লোকেরাও আহত এবং গুরুতর আহত অবস্থায় রয়েছে। তেমন এক কঠিন সময় যেখানে পৃথিবীর সব জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, বাংলাদেশেও নির্যাতিত নিপীড়িত, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা